তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। সঙ্গীত শিল্পী ও ইনফ্লুয়েন্সার তাশরিফ খান সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ। কুড়েঘর ব্যান্ডের মাধ্যমে গান গেয়ে লাখো ভক্তের মন জয় করেছেন তিনি। হঠাৎই একটি দুঃসংবাদ দিলেন তাশরিফ। জটিল অসুখে আক্রান্ত হয়েছেন এই শিল্পী। তাশরিফের ডান চোখে টিউমার ধরা পড়েছে, আর খবরটি জানার পর থেকেই দুশ্চিন্তায় আছেন তার ভক্ত অনুরাগীরা। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্টে অসুস্থতার কথা জানান তাশরিফ। ভক্তদের কাছে দোয়া চেয়ে তাশরিফ লিখেছেন, তার ডান চোখের ভেতর দিকে টিউমার ধরা পড়েছে। সোশ্যাল মিডিয়ায় ভক্ত অনুসারীরা তাশরিফকে নিয়ে আবেগপূর্ণ পোস্টও শেয়ার করেছেন। তবে ভক্তদের দুশ্চিন্তা না করতে অনুরোধ করে তাশরিফ আরও লিখেছেন, একদম দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। আপনাদের যে কারোর দোয়া কবুল হয়ে গেলে দেখবেন আল্লাহর দয়ায় দ্রুত সুস্থ হয়ে গেছি। এর আগে গেল বছরের শুরুতেও অসুস্থ হয়েছিলেন তাশরিফ খান। জানিয়েছিলেন তিনি ফেসিয়াল প্যারালাইসিস রোগে আক্রান্ত। পরে অবশ্য কয়েক মাস বিশ্রাম নিয়ে সুস্থ হয়ে ওঠেন। গান আর মঞ্চ নিয়েই ব্যস্ত সময় পার করেন এই তারকা। শৈশব থেকেই তাশরিফের গানের চর্চা শুরু হয়। যদিও শৈশবে খুব লাজুক ছিলেন তিনি, অন্যের সামনে গান করতে লজ্জা পেতেন। তিনি একদিন নিথুয়া পাথারি শিরোনামের একটি গান মুঠোফোনে রেকর্ড করে ফেসবুকে পোস্ট করেন। গানটি দ্রুত সময়েই শ্রোতাপ্রিয় হওয়ার পর থেকে আত্মবিশ্বাসী হয়ে ওঠেন তাশরিফ। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম। অল্প সময়ের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয়তা অর্জন করেন তিনি। তার গাওয়া ভাইরাল গানের মধ্যে রয়েছে তুমি মানে আমি, ময়নারে, তাই তো আইলাম সাগরে, ব্যাচেলর অন্যতম। বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকেন তাশরিফ খান। 2022 সালে সিলেটের বন্যা দুর্গত মানুষদের জন্য আর্থিক সহায়তা চেয়ে ফেসবুকে লাইভ করেন তিনি। এই সহায়তা থেকে কোটি টাকার বেশি ফান্ড সংগ্রহ করে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসায় ভাসেন এই শিল্পী। সেই অভিজ্ঞতা নিয়ে 22-এর বন্যা নামের একটি বইও লিখেছেন তিনি। বিনোদন ডেস্ক, বানু টিভি।